রামনবমী শোভাযাত্রায় রাজনৈতিক ঠান্ডা লড়াই আলিপুরদুয়ারে বারোবিশায়। আলিপুরদুয়ার জেলার বারোবিশাতে রামনবমীতে বর্ণাঢ্য শোভাযাত্রার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমারগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ কুমার ওরাও এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব তিরেক। আর সেই সময় তৃণমূল প্রার্থী রাজীব তিরকে জয় শ্রীরাম স্লোগান দেন। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী মনোজ কুমার ওরাও। তিনি বলেছেন, আমরা বিধানসভায় 5 বছর ছিলাম, সেই সময় আমরা জয় শ্রীরাম বললে পাল্টা তারা বলেন জয় বাংলা। তৃণমূলের প্রার্থীর নেতৃত্বের সামনে জয় শ্রীরাম বলে পাল্টা মারতে আসেন তারা। এখন ভোটের সময় তাদের মুখ থেকে জয় শ্রীরাম স্লোগান বের হচ্ছে। 5 বছর আমরা জয় শ্রীরাম বলেছি বলে আমাদের গালি দিয়েছে তারা, এর জন্য তার সাথে শোভাযাত্রায় হাঁটিনি। এই বিষয়ে তৃণমূল প্রার্থী রাজীব তিরকে বলেছেন, আজকে রামনবমী, তাই আজকে জয় শ্রীরাম বলতেই কোনো অসুবিধা নেই। ধর্ম যার যার, কিন্তু আমরা পালন করি, এমনটাই জানিয়েছেন তৃণমূল প্রার্থী। विधानसभा में हम लोग 5 साल थे, जब हम लोग बोलते थे जय श्री राम, उल्टा बोलता था जय बांग्ला। क्यों? गलत लगता है, दुख लगता है, बुरा लगता है। अभी देखिए इनका नेत्री जब कोई बोलेगा जय श्री राम तो ये मारने आती है। तो अभी जब वोट का टाइम में इन लोग का मुंह से अभी जय श्री राम निकल रहा है। मतलब कहावत है, मेकी हिंदू, लोग दिखाता एक है और करता कुछ और है। रावण भी आया था और क्या बोलता देवा ध्वज पहन के आया था। देवा पहनने से, ब्राह्मण बनने से ये ब्राह्मण नहीं होता है, अंदर से होना चाहिए। इसीलिए मैं एक साथ इनकार कर दिया। 5 साल में इन लोग हम लोग को जय श्री राम बोलने का गाली दिया है। अभी मैं इन लोग को शेयर करूँ, ये कभी नहीं हो सकता। इसलिए कि वो इसके साथ रैली में नहीं हटा है। क्यों जाएंगे आप बोलिए ना। हम लोग जब जय श्री राम बोलते हैं, उन लोग उल्टा जय बांग्ला बोलते हैं। क्यों? श्री राम का नाम लेना का गुनाह है। अभी जब वोट का मैदान में आप लोग का मुंह में निकल रहा है जय श्री राम। দেখুন, উনি কি বললেন সেটা আমার কোনো বলার কিছু নাই। ওনার বক্তব্য উনি তিনি দিতে পারেন। আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের সবারই দায়িত্ব আছে, নিজের ইচ্ছা যা মনে আছে সেটা বলতে পারি। যাক, আমি আজকে আমার প্রোগ্রাম ছিল আমার রায়ডাকে, ওখানেও আমি র্যালিতে হাঁটছি। ওখানে প্রোগ্রাম করার পরে 12 বছর ছুটে আসছি। হ্যাঁ, আমাকে সকাল থেকে এখানে ইনভিটেশন ছিল যে আসো থাকবা, আমি চলে আসছি, আমি হাঁটছি। উনি সাথে হাঁটতে চায় না কেন সেটা আমি কিছু বলতে চাই না। ওভারঅল দেখো, আমাদের ভারতবর্ষে যেখানে বাস করি আমরা, এখানে সব জাতির ধর্ম সব একসঙ্গে, আমরা সবগুলো আমরা একসঙ্গে পালন করি। তো আজকে রামনবমী ছিল, রামনবমীতে একটা র্যালি বাইরে, র্যালিতে আমরাও যোগদান দিলাম, বাকিরা অন্যরাও যোগদান দিলাম, আমি যোগদান দিলাম। তো এটা হাঁটছি, আমি হাঁটা ছিল, আমি হাঁটছি। ধর্ম যার যার, উৎসব সবার, এই যে বিষয়টা, এটা ঠিকই আপনি মাথার মধ্যে করছেন 100%। আমাদের মুখ্যমন্ত্রী ক্লিয়ারলি আমাদের ইন্ডাকশন আছে যে আমরা পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষে থাকি, ধর্ম যার যার, উৎসব সবার, তো সবাই মিলে ক্রিসমাস হতে পারে, আমাদের ঈদ হতে পারে, আমাদের রামনবমী হতে পারে, আমাদের দুর্গা পুজো হতে পারে, কালী পুজো হতে পারে, সব জায়গায় আমরা যাই। কালী পুজো হলে যাচ্ছি, আমরা সবকিছু একসাথে সবাই মিলে করছি। গোটা দিনে